আসেন না, পাশে আসেন ভাই। আমরা ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি একসাথে একযোগে আমাদের প্রধান অফিস হেড অফিসে বিআরএবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একই প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেইখানে দ্বৈত নীতিতে চলে এবং একই প্রতিষ্ঠানে দুই নীতি থাকার প্রতিবাদে আমরা একযোগে সারা বাংলাদেশে ৮০টা পল্লী বিদ্যুৎ সমিতি আমরা কর্মবিরতি পালন করছি আজকে ৫ম দিনের মতো। আমাদের বৈষম্য যেখানে সরকার ঘোষিত 5% যেখানে 1 জুলাই থেকে আরবি নিয়েছে, আমাদের সেখানে 6 মাস পিছিয়ে দিয়ে আমাদেরকে 5% প্রদান করেছে। একইভাবে 2016 সালে আমাদের সরকারিভাবে পে স্কেল 100 ঘোষণা করা হলেও আমাদেরকে 6 মাস পিছিয়ে বিভিন্ন নাটকীয়তার পরে মাত্র 40 থেকে 50% মাত্র বৃদ্ধি করেছে। একই প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমাদেরকে নিম্নমানের মালামাল দিয়ে আমাদের লোকবলের সংকট তৈরি করে এই পল্লী বিদ্যুৎটাকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। আমরা সেই ধ্বংসের বিপরীতে আমাদের রক্তে গড়া এই প্রতিষ্ঠান থেকে আমরা আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমরা আজকে দাঁড়িয়েছি আরবি ব্যাংকে দিয়ে আমাদেরকে একই সমিতি একই সার্ভিস কোডের আওতায় নিয়ে আমাদের কাজ নাই, মজুরি নাই, লোক নিয়ে এবং চুক্তিভিত্তিক লোক নিয়ে আমাদের এই লোক একই কাজ করে একই প্রতিষ্ঠানে, অথচ দ্বৈত নীতির এই প্রথা সৃষ্টি করে তারা আমাদের পল্লী বিদ্যুৎকে ব্যাংকে দিতে চাচ্ছে। এরা আর কিছু নয়, সেরা সেই পাকিস্তান আমলে রেখে দেওয়া দালাল, বাংলাদেশের শত্রু। এই শত্রুগুলোকে নিপাত করতে হবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় আজকে আমরা নেমেছি। আমাদের এই লোকজনকে নামার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার অপরাধে আমাদের কিছু কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। আমরা একযোগে ঘোষণা দিতে চাই, আমরা 40,000 কর্মকর্তা কর্মচারী প্রস্তুত আছে আমরা একভাবে বহিষ্কার করুক, কিন্তু আমরা মার ছাড়বো না। এক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এই অবস্থা থেকে, এই বিদ্যুৎ অবস্থার অচল অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। জয় বাংলা।